সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি উৎপলা ভট্টাচার্য, অমৃতলাল দে কলেজ, বরিশাল। ইতিমধ্যে তোমরা মাহবুব স্যারের সাথে পরিচিত হয়েছ। আজকে আমার সাথে তোমাদের ক্লাস শুরু। আমি একটু অসুস্থ থাকার কারণে ক্লাস নিতে একটু দেরি হলো। আমি ক্লাসের শুরুতেই যে প্রতিষ্ঠানে আমি দীর্ঘ 27 বছর পর্যন্ত চাকরি করছি, সেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা স্বর্গীয় প্রয়াত অমৃতলাল দের প্রতি আমার গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে আমার ক্লাস শুরু করছি। তোমাদের ক্লাসটা এভাবে আমরা নেব সেটা কিন্তু ভাবতে পারিনি। বৈশ্বিক মহামারীর কারণে আমাদের এই অনলাইন ক্লাসের ব্যবস্থা, আশা করি ঈশ্বরের কৃপায় আমরা এই অবস্থাটাকে কাটিয়ে কিছুদিনের মধ্যেই আবার আমরা ক্লাসে ফিরে যাব। আমি ভর্তির সময় আমি কলেজে একদিন ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করেছিলাম। সেখানে আমার অনেক স্টুডেন্টের সাথেই, অর্থনীতি নিয়েছো এরকম অনেক স্টুডেন্টের সাথেই আমার কথা হয়েছে। কিন্তু আমার এখন মনে হচ্ছে যে তোমরা সবাই কচি কচি মুখগুলো সব আমার সামনেই আছো। আমি তোমাদের সেই মুখগুলো সামনে রেখেই আমি কথা বলছি। অর্থনীতি সাবজেক্টটা তোমরা যারা নিয়েছো, তোমাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। অর্থনীতির বিষয়টি খুবই একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় নির্বাচনে তোমরা ভুল করনি। কারণ এর পরবর্তীতে তোমরা হায়ার এডুকেশনের ক্ষেত্রে যখন ভর্তি হবে তখন তোমাদের জন্য বাণিজ্য অনুষদটাও খোলা থাকবে, এই শুধুমাত্রই অর্থনীতি সাবজেক্টটার জন্য। অর্থনীতিতে ভালো মার্ক পেলে, ভালো রেজাল্ট করলে এই অনুযায়ী তোমরা হায়ার এডুকেশনের ক্ষেত্রে তোমরা ভালো ফলাফল করতে পারবে। অর্থনীতিটা আসলে বোঝার সাবজেক্ট। এটা যারা নিয়েছো তারা যদি একটু ভালো করে একটু বুঝে নাও তাহলে এটা পড়ে তোমরা অনেক আনন্দ পাবে এবং অনেক মার্কেট করতে পারবে। আমি এবং তোমাদের মাহবুব স্যার আমরা সব সময় তোমাদের সাথে আছি। যে কোনো সমস্যা, যে কোনো পড়াশোনার যে কোনো সমস্যা আমরা তোমাদেরকে সর্বতোভাবে সাহায্য সহযোগিতা করব। আমাদের অর্থনীতি তোমাদের যে বইটি আছে, আমি মনে হয় তোমরা ইতিমধ্যে তোমাদের বই কিনে ফেলেছো। অক্ষরপত্র অথবা হাসান বুক হাউস, পুঁথিনিলয় অনেক বই বাজারে আছে। তোমরা যেটা ভালো যেটা তোমরা দেখে অক্ষরপত্র অথবা আপাতত অক্ষরপত্র অথবা হাসান বুক হাউসের মধ্য থেকে যে কোনো একটি বই কিনে নাও। তোমরা কিনে নিয়ে আমরা যেভাবে ক্লাস করছি সেভাবে তোমরা পড়াশোনা শুরু করে দাও, কারণ সময় তো থেমে থাকে না। আমাদের 10টি অধ্যায় আছে তোমাদের অর্থনীতি প্রথম পত্রে। সে 10টি অধ্যায়ের মধ্যে আমাদের অর্ধবার্ষিকী পরীক্ষায় আমরা 5টি অধ্যায় থেকে পরীক্ষা নেব। তাই আমাদের 1 থেকে 5 অধ্যায়ের মধ্য থেকে আমরা হাফ ইয়ারলি পরীক্ষায় আমি এবং মাহবুব স্যার আমরা ঠিক করেছি যে তোমাদের একটু সহজ তুলনামূলকভাবে সেই অধ্যায়গুলো থেকেই আমরা
হাফ ইয়ারলি পরীক্ষা নেব, যেমন 1, 5, 6, 7 এবং 8। এগুলো তোমাদের আমরা হাফ ইয়ারলি পরীক্ষার জন্য তোমরা প্রস্তুত করবে নিজেদেরকে। আর আজকে তোমাদের অলরেডি তোমাদের মাহবুব স্যার প্রথম অধ্যায় থেকে পড়া শুরু করে দিয়েছেন। আমি আজকে তোমাদের পঞ্চম অধ্যায় থেকে একটু শুরু করব। পঞ্চম অধ্যায় হচ্ছে শ্রম বাজার। পঞ্চম অধ্যায় হচ্ছে শ্রম বাজার। আজকে আমি শিখন ফলে শ্রমের ধারণা সম্পর্কে তোমাদেরকে কিছু বলবো। শ্রমের ধারণা সম্পর্কে বলতে গিয়ে প্রথমে অর্থনীতির বেসিক 2-1টি ধারণা সম্পর্কে আমি একটু আলোচনা করছি। আমরা অভাব কথাটা অর্থনীতির ভাষায় প্রায়শই শুনে থাকি, যে যেমন তোমরা স্যার পড়িয়েছিলেন যে মানুষের অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত। এই অভাবটা কি? যেমন আমার এখন অভাব আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না, এই যে পাবার একটা আকাঙ্ক্ষা, তোমাদেরকে দেখার একটা আকাঙ্ক্ষা, এটাই কিন্তু অভাব। বুঝতে পারছো? তাহলে অর্থনীতিতে অভাব বলতে মানুষের প্রয়োজন মেটাতে পারে এরূপ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য সামগ্রী পাবার আকাঙ্ক্ষাকেই অভাব বলে। বস্তুগত এবং অবস্তুগত দ্রব্য সামগ্রী পাবার আকাঙ্ক্ষাকে বলে অভাব। এরপর আসছে যে উপযোগটা কি। উপযোগটা হচ্ছে কোনো দ্রব্যের দ্বারা মানুষের এই যে অভাব পূরণের ক্ষমতাই হচ্ছে উপযোগ। এখন আসছে আমাদের শ্রম বাজারের যে ধারণা, সেখানে আমাদের শ্রম কিন্তু উৎপাদনের একটি উপাদান। এখন আমরা অভাব বুঝলাম, উপযোগ বুঝলাম, এখন উৎপাদনটা কি? উৎপাদনটা হচ্ছে উপযোগ সৃষ্টি করা। মানুষ নিজে কিছু সৃষ্টি করতে পারে না। প্রকৃতি প্রদত্ত যে বস্তু আছে তার বিভিন্নভাবে ব্যবহারের মাধ্যমে দ্রব্যের বিনিময়যোগ্য যে উপযোগ সৃষ্টি হয় তাকেই বলে উৎপাদন। এই উৎপাদনের কয়টি উপাদান? উৎপাদনের উপাদান হচ্ছে 4টি: ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। এখন আমি তোমাদের উৎপাদনের দ্বিতীয় উপাদান যেটা শ্রম, সে সম্পর্কে আলোচনা করব। শ্রম কি? সাধারণত আমরা শারীরিক এবং মানসিক যে পরিশ্রম তাকেই শ্রম বলে, কিন্তু অর্থনীতির ভাষায় শ্রম হচ্ছে অর্থ উপার্জনের জন্য যে শারীরিক এবং মানসিক শ্রম, তাকেই বলা হয় শ্রম। এখন হচ্ছে আমাদের এই শ্রমের ধারণাটা, শ্রমের সংজ্ঞাটা আমরা বুঝলাম যে উৎপাদনের অর্থ উপার্জনের কাজে নিয়োজিত মানুষের শারীরিক এবং মানসিক শ্রমকেই বলা হয়, পরিশ্রমকেই বলা হয় অর্থনীতিতে উৎপাদন। মানসিক কথাটা আসছে এই জন্য, শারীরিক পরিশ্রম তোমরা বলছো, মানসিক কথাটা মন ভালো না থাকলে মানুষের কাজে মন বসে না। আর আমি শরীরটাকে সুস্থ রেখে, মনও ভালো আছে, আমি শরীরটাকেও সুস্থ রাখবো, রেখে পরিশ্রম করব, এর বিনিময়ে যদি আমি কোনো অর্থ উপার্জন না করি তাহলে সেটা অর্থনীতিতে শ্রম হবে না। তাহলে অর্থনীতির শ্রম বলতে আমি অর্থ উপার্জনের উদ্দেশ্যে শারীরিক এবং মানসিক পরিশ্রমকেই অর্থনীতিতে শ্রম বলে। এবার আসছে যে শ্রমের
বৈশিষ্ট্যগুলো কি? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে শ্রম একটি জীবন্ত উপকরণ। মানুষের যতদিন জীবন আছে ততদিন শ্রম থাকবে। তাহলে প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে শ্রম একটি জীবন্ত উপকরণ। যতদিন মানুষ জীবিত থাকে ততদিনই মানুষ কর্মক্ষম থাকে এবং ততদিনই শ্রমের অস্তিত্ব থাকে। এরপর আসছে শ্রম একটি ক্ষণস্থায়ী উপাদান। শ্রম উপাদানটা কি? একটি ক্ষণস্থায়ী উপাদান। শ্রমকে একবার ব্যবহার করা হলে তা চিরতরে নষ্ট হয়ে যায়। যে সময়টা আমাদের চলে যায়, আমি যদি অলসভাবে চুপচাপ বসে থাকি, তাহলে সেই সময়টা কিন্তু আমি আর কোনো দিনও ফিরে পাবো না। এরপর হচ্ছে শ্রম একটি সক্রিয় উপাদান। দেখো, ভূমি ও মূলধনকে আমরা সক্রিয় যদি করতে চাই তাহলে কিন্তু আমাদের শ্রমকে প্রয়োজন। শ্রম ছাড়া কিন্তু কোনো কিছুই সক্রিয় থাকতে পারে না, ভূমিও না, আমার মূলধনও না। তাহলে একমাত্র শ্রম হচ্ছে একটি সক্রিয় উপাদান, কারণ ভূমি ও মূলধনকে সক্রিয় করতে হলে আমাদের শ্রমের সাহায্যের প্রয়োজন। এরপর আসছে শ্রম গতিশীল। শ্রম এক জায়গা থেকে আরেক জায়গায় কি হয় বলো, এক পেশা থেকে অন্য পেশায় স্থানান্তর করা যায়। শ্রম একটি গতিশীল উপাদান। আরেকটি বলছি আমি, শ্রম এবং শ্রমিক অবিচ্ছিন্ন বা অবিচ্ছেদ্য। একটাকে বাদ দিয়ে অন্যটা আমি কল্পনাও করতে পারি না। শ্রমিক এবং শ্রম, এই শ্রমের অবিচ্ছেদ্য, পরস্পর অবিচ্ছেদ্য। শ্রমিকের মধ্যেই আমার শ্রমটা নিহিত থাকে, শ্রমিকের মধ্যেই শ্রম নিহিত থাকে। আমি এবারে তোমাদের শ্রমের গুরুত্বপূর্ণ কয়েকটি বৈশিষ্ট্য বললাম। এবারে আমি আরেকটু বলবো, সেটা হচ্ছে উৎপাদনশীল শ্রম এবং অনুৎপাদনশীল শ্রম। উৎপাদনশীল শ্রম এবং অনুৎপাদনশীল শ্রম সম্পর্কে বিভিন্ন সময় অর্থনীতিবিদগণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করেছেন। যেমন অষ্টাদশ শতাব্দীতে ফিজিওক্রাস্ট বা ভূমিবাদীরা ওনারা বলেছেন যে শ্রম অতিরিক্ত কিছু উৎপাদন করে না, যে শ্রম অতিরিক্ত কিছু উৎপাদন করে না, সেটা হচ্ছে অনুৎপাদনশীল শ্রম। আর যে শ্রম অতিরিক্ত কিছু উৎপাদন করে সেটা হচ্ছে উৎপাদনশীল শ্রম। এই অর্থে আমরা যদি চিন্তা করি তাহলে যে কৃষিক্ষেত্রে যে শ্রমিকরা কাজ করছে তাদের শ্রমটা হচ্ছে উৎপাদনশীল, এবং ব্যবসা বাণিজ্য যারা করছে তাদের শ্রমটা হচ্ছে, তাদের মতে তাদের শ্রমটা হচ্ছে অনুৎপাদনশীল। এরপর আসছে ক্লাসিক্যাল মত। ক্লাসিক্যাল মতবাদকে যদি আমরা চিন্তা করি তাহলে সেখানে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ, মিল, রিকার্ডো তারা বলেছেন যে সমস্ত শ্রম বস্তুগত কোনো দ্রব্য উৎপাদন করে, যে সমস্ত শ্রম বস্তুগত কোনো দ্রব্য উৎপাদন করে সেটা হচ্ছে উৎপাদনশীল শ্রম, আর যে সমস্ত শ্রম বস্তুগত কোনো দ্রব্য উৎপাদন করে না সেটা হচ্ছে আমাদের অনুৎপাদনশীল শ্রম। এখন যেমন কৃষক, তাঁতি, এদের উৎপাদনটা হচ্ছে উৎপাদনশীল ক্লাসিক্যাল সংজ্ঞা অনুযায়ী, আর শিক্ষক, ডাক্তার, আমরা যারা সেবা দিই এদের শ্রমটা হচ্ছে অনুৎপাদনশীল। এরপর আসছে আধুনিক মতবাদ। আধুনিক অর্থনীতিবিদরা
ক্লাসিক্যাল এবং ফিজিওক্রাস্ট যে ভূমিবাদীদের ধারণাকে মানে শ্রম সম্পর্কে তারা যে ধারণা দিয়েছেন সেগুলো তারা সমর্থন করেন না। তাদের মতে যে শ্রম কোনো উপযোগ সৃষ্টি করে, যে শ্রম কোনো উপযোগ সৃষ্টি করে সেই শ্রমটি হচ্ছে আমাদের উৎপাদনশীল, যে শ্রম কোনো উপযোগ সৃষ্টি করে না সেটা হচ্ছে অনুৎপাদনশীল। আমাদের ফিজিওক্রাস্ট, ক্লাসিক্যাল এবং আধুনিক মতবাদ আমরা শ্রম সম্পর্কে জানলাম। তোমরা শ্রমের ধারণাটা বাড়িতে বসে একটু পড়ে নিও, আবার একটু ভালো করে। আমরা আজকে বললাম যে শ্রম বলতে আমরা কি বুঝি, শ্রমের বৈশিষ্ট্যগুলো কি কি, এবং উৎপাদনশীল অনুৎপাদনশীল শ্রম বলতে আমরা কি বুঝি। এই উৎপাদনশীল অনুৎপাদনশীল শ্রম সম্পর্কে ফিজিওক্রাস্ট, ক্লাসিক্যাল এবং আধুনিক মতামত। আশা করি তোমরা বাড়িতে সবাই ভালো করে পড়বে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে আন্তরিক অভিনন্দন। ভালো থেকো তোমরা সবাই।